তো আজ আমি বন্ধুরা তোমাদের বলবো মাইলস্টোন অগ্নিকাণ্ডের সময় আমার ঘটনা। মাইলস্টোনের অগ্নিকাণ্ডের সময় যা হয়েছিল সেটাই আজ। সেদিন আমি সকালে আরামসে গোসল করছিলাম, তারপর আমি আরামসে উঠে পড়ে আমি সোজা আমার ঘরের মধ্যে চলে যাই। আজকের ডিউটি। তো এরপর আমি আমার ডিউটির জন্য পুরো রেডি। আমার ডিউটিটা এখনই আমি বলছি, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমার ডিউটি হচ্ছে ট্রাক চালানো। আমি আমার ট্রাকটা নিয়ে বের হয়ে পড়ি ডিউটিতে। আজকে জানিটা আজকে অনেক দেরি হয়ে গেছে, গেলে আবার কথা শুনতে হবে, কিন্তু আমি উল্টো রাস্তা দিয়ে চলে এসেছি। কারণ স্যার এই রাস্তা দিয়ে সোজাই চলে যাব। তো এইরকম আমি সোজাই চলে গিয়ে ওই যে আমাদের স্টেশনটা দেখা যাচ্ছে, এই তারপর আমার একটা কল আসে। তো আমি সেই কলে কথা বলি। তারপর কল রেখে শুনি কি আমাকে এবার প্লেন চালাতে যেতে হবে। আসলে আমি তাই এবার এখন একটা গাড়ি সিলেক্ট করতে পারতে প্লেন চালানোর জন্য। তো তারপর এখানে পাইলট তৈকির রেডি হচ্ছে কি তার ওখানে যাওয়ার জন্য। সে অনেক স্ট্যান্ডও মারছিল। তো পাইলট তৈকির তখন যাচ্ছিল, আর আমি তখন ছিলাম এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্ট থেকে দেখি পাইলট তৈকির আসছে এয়ারপোর্টে। পাইলট তৈকির আজ প্রথম ডিউটি, লাস্ট ডিউটি। তো ডিউটি মানে আর কি ট্রেনিং। তো আমি তখন ওখানে ছিলাম, আর দেখি কি পাইলট তৈকির আসছে, এসেও একটা স্টার্ট বাড়ে, আবার এসে আবার গুন্ডটাকে থামিয়ে সে প্লেনের কাছে যায় এবং সে প্লেন উড়াবে। আমি তার পাশের প্লেনের ওখানেই ছিলাম। তো সে উড়ানোর পর তার পিছন দিয়ে আমি উড়াই। আর এটা হচ্ছে আমি প্লেনের মধ্যে ক্যামেরাটা চালু রেখেছি, তো তাই। আর উনি বাইক চালিয়ে আসছিল আর আমি পিছন থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। তো সে বিমান চালাতে অনেকক্ষণ ধরে সে চালাচ্ছিল, প্রায় 10-12 মিনিট ধরে সে অনেক ফুর্তি করে চালাচ্ছিল। তো হঠাৎ তার বিমানে কি একটা দেখা যায়, আর আমি পিছনে ছিলাম। পর বুঝি কি একটা সমস্যা। তো সমস্যা দেখা যায় সে উড়াতে উড়াতে সোজা, এরপর তারটা আবার উল্টো পাল্টি খেয়ে নিচে করতেই বেঁচে যায়। সে তার অনেক সমস্যা হয়ে যায়, এখানে অনেক সমস্যা দেখা দেয়। আর সে বলতে মাইলস্টোনের সাথে বিমানটা ক্র্যাশ করিয়ে ফেলে, আর সে অনেক দূরে উড়েছে।